বয়সের পরে মানে বিয়ের সাথে পড়া হলো, পড়ার পরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সবাইকে বসলাম, প্লেট দিলাম। তো আচ্ছা ভাত যখন দিলাম, ভাত আগারাইতে ভাত আনতেছি সন্ধ্যাবেলায়। ওই ভাত আর কি 1টা-2টা বাজে তখন। ওই সময় একটু নরম হয়েছে একটু। তা ওরা বলতেছে আমরা এলে খাবো না। তা কেউ চটকা দেয়, কেউ টাকা সেরকম। ঠিক আছে, অনুরোধ আপনারা থাকেন, আমরা ভাত খালি কয় মিনিট সময় দেন, আমাদের পানি গরমও আছে, খালি পাক করিয়ে আপনাদের দেয় সব। এটি এরা বুঝলোই না। এর মধ্যে সব উঠে গেল, উঠিয়ে সব উঠে গেলে এখানে খাবো না, এগুলো এসে খাওয়া দাওয়া, এগুলো কি মানুষ, এগুলো এটা সেটা এইভাবে করিয়ে আমাদের বাড়ির মুখে রওনা করা শুরু করছে। মানে মেয়ে নিয়ে চলে যাবে ওরা। আমরা হলো 5-7 জন লোক, মানে যারা পশা করি। ওরা 250 থেকে 300 লোক আসছে। পরে আমি হাত দিয়ে বললাম, এই দাঁড়ান ভাই, একটু শান্ত হন। উনি উঠানো না বলি আমাদের শার্টের কলার ধরিয়ে আমাকে এইভাবে টানি নিয়েছে। টানি নিয়ে আমার এইভাবে মাথায় সমানে ঘুষের পরে আমি মাটি পড়ে গেছি। পড়ার পরে দেখি উপরে পকে ধরা ছিল, তাকে ফেলাইছে। আমার যে বসিন তাকেও তলত ফেলাইছে, ফেলে একগুলো ঘরের সরাইছে, আগে লাভ করছে। আসানোর পর বরকে ওরা ভিতরে ঢোকালো, মেয়ের মা ঢোকানোর পর স্টেজে বসানোর পর সুস্থ মতোই বিয়ে পড়ানো হলো। মানে মেয়েরও পড়ালো, ছেলেরও পড়ালো, যা হোক হলো। হওয়ার পর মেয়ের হচ্ছে ননদ মেয়ের কাছ থেকে মানে স্বর্ণর জিনিস ছিল, কানের, গলার, হাতের, ওগুলো খুলে নিয়ে এগুলো সিটে গেলে জিনিস পরে দিল। দেওয়ার পরে এখন খাওয়া দাওয়ার ব্যাপার, ওরা কেউ বলতেছে খাবে, কেউ বলতেছে খাবে না। তারপরও আমাদের বাড়ির লোক অনুরোধ করে ওদের বসানোর পর ওদের প্লেটে সব কানে ভাত আপ্যায়ন করা হলো, তরকারি নিয়ে যাওয়া হলো। তখন ওরা ভাত দেখে বলতেছে এই ভাতগুলো খাওয়া যাবে না, এক এক করে ভাতগুলো উল্টে টেবিলে রাখার পরে আমার ভাসুর ছিল, বলতেছে আপনারা যদি না খেতে পারেন আমরা আবার নতুন করে রান্না করে খাওয়াবো। ওরা চাল ডাল সব আবার রেডি করলো, রান্না, গরম পানি দিছে, ভাত আবার হয়েছে। ওরা তারপরে এক এক করে উঠে, আমার একটা ভাতিজা ছিল, ওর গলার ধরে টানি নিয়ে যেতে ধরছিল। ধরার পরে আমাদের এখানে কিন্তু 10-12 জন লোক ছিল, ওরা 3 থেকে 350 জন লোক আসলো। আসার পরে ওরা সেইভাবে মারধর শুরু হয়ে গেল। মারামারি করার পরে ওরা যখন সবাই পলাতক হয়ে যাচ্ছিল, তখন আমরা ওই যে আমার গ্রামবাসী হয়ে আল্লাহ শুনে আসে ওদেরকে আটক দিল, 6টা অটো আটক দিল। দেওয়ার পরে আমার ঘরের মধ্যে কিছু লোক পালাই গেছিলো, তাদেরকে ওই ঘরের দরজা আটক দিয়েছিলাম। তখন ওরা হইলো আমার ঘরেতে। পরে আজ 3:45 ওরা ছেলের বাবেরা তখন ওই প্রশাসক নিয়ে এলো সুন্দরগঞ্জ থেকে। প্রশাসক নিয়ে এরা তখন আমাদেরকে আসিয়ে আমাকে নিয়ে বসে ওরা যা সদস্য দিল, বসিয়ে আমাদেরকে দিল যে সুষ্ঠু সমাধান চান না আপনারা মামলা মোকদ্দমা চান। তখন আমরা বললাম যে না, আমরা মামলা মোকদ্দমা করবো না, আমরা সুষ্ঠু সমাধান যেটা হবে, আমি সুস্থ বিচার চাই।